পত্রিকার গেটআপ কোনটা, তার হচ্ছে একটা আর্টিকেল, তার হচ্ছে তার প্রমাণ, নিয়োগপত্রটা হচ্ছে আমার মূল আইডেন্টিটি। সেটা হচ্ছে আমার মাথায় আমরা দেশে আমরা তাদেরকে মানুষ বললাম তো ভিসা নাই, কার্ড নাই, আইডি কার্ডের তুমি আমি টেকা পাই Tin din na ram. অংশগ্রহণ করতে মা কিন্ডার গার্ডেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটা কারের অভাব নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু আইডি কার্ড ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। খুব সরি করি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবর। আর ওদের ইয়ার তো আলী আব্বাসের নাম্বারও আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নাম্বার কোন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম অনলাইনে যে কোনো আমানতু বিল্লাহ। এদেরকে আমি কিন্তু বিভিন্নভাবে হ্যাক কালামে হাকিম তেলাওয়াত শেষ হলো। এখন পবিত্র হিন্দুদের মধ্যে পাঠ করছেন মোহন বিশ্বাস। আমি মোহন বিশ্বাস ভাইকে গীতা পাঠ করে অনুরোধ করছি। যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবন্তি ভারত অভ্যর্থনম তদাত্তনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি অধর্ম বেড়ে যায় তখন আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশ করে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। সবাইকে নমস্কার। হ্যাঁ সংগ্রামী বগুড়াবাসী, কোন শনি মাত্র 1 বছর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ছিল এলোমেলো। সারা দেশে ছিল বৈষম্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। লাখো প্রাণের বিনিময়ে, হ্যালো অনেকের চোখের বিনিময়ে, অনেকের হাত পায়ের বিনিময়ে যে আন্দোলন হয়েছিল, সেই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে একটি দৈত্যকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছিলাম। আজকে তারপরেও আবারও সেই প্যাসিভ সরকারের আনাগোনা দেখতে পাচ্ছি। বাংলাদেশ সরকারের এখন ছায়াতলে আমরা অনেক রক্তের বিনিময়ে যে বিপ্লব করেছে, এই বিপ্লবের পরে বাংলাদেশে আর কোন বৈষম্য চলতে পারে না। আর কোন বৈষম্য মেনে নেওয়া হবে না। প্রাচীন সরকারের দালাল রাজারা এখনো আনাগোনা করছে, তাদেরকে বাংলা মাটিতে কবর দেওয়া হবে। সুতরাং আর কোন দাল বাহানা করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে গণতন্ত্র থেকে আমাদের প্রিয় ভাই জনাব আলমগীর হোসেন। আমি স্যার আলমগীর স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর দূরান্ত থেকে
এই বৈরী আবহাওয়ার ভিতরে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, এই জন্য করি আলহামদুলিল্লাহ। আমাদের মহান নবীর প্রতি দরুদ সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি।